নমস্কার, আমি প্রিয়নীল পাল, কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্কুল কাউন্সিলর। পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সিবিএসসি এবং আইসিএসসিরও পরীক্ষা শুরু হবে এবং কিছুদিন পরেই শেষ হবে। এই সময় মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10 এর বোর্ড এক্সাম দেওয়ার পরে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের নিতে হয়। সিদ্ধান্তটা হচ্ছে আমরা কোন স্ট্রিমে যাব, সায়েন্স, আর্টস নাকি কমার্স। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী এই স্ট্রিমগুলোকে এতটাও বিচ্ছিন্ন না করে রাখলেও এখনো পর্যন্ত আমাদের কিন্তু এই ডিসিশনটা ঠিকঠাক করে নিতে হয় যে আমি কোন ফ্লোতে কোন কেরিয়ারের দিকে আমি যাব, সায়েন্সের দিকে যাব, হিউম্যানিটিজের দিকে যাব নাকি কমার্সের দিকে যাব। এই যে সিলেকশনটা, এই সিলেকশনটার উপরেই কিন্তু ভিত্তি করে আগামী দিনে কোন কেরিয়ারটা, আগামী দিনে কোন ফিল্ডে আমি নিজেকে এক্সেল করব, আমি যাব, সেই ডিসিশনটা কিন্তু নির্ভর করে। এই সময় অনেক ইনফ্লুয়েন্সে, নেগেটিভ ইনফ্লুয়েন্সে আমরা অনেক সময় ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত নিয়ে বসি। যেমন অনেক সময় ভাবি যে এর ছেলে এটা করছে, ওর ছেলে এটা করছে, তাহলে আমারও এটা করলে বেটার হয়। এটা করে হয়তো খুব তাড়াতাড়ি কেরিয়ারে সাকসেস পেয়ে গেছিল, তাহলে আমার ওদিকে গেলে বেটার হয়। কিংবা হয়তো অন্য স্ট্রিম, হয়তো আপনি সায়েন্সকে খুবই ভালোবাসছেন বা আপনার বাড়ির লোক ভালোবাসে, আপনি ভাবছেন সায়েন্স নিয়ে নিলেই ভালো হতো, হিউম্যানিটিজ বা কমার্সে কোনো কেরিয়ার নেই। অনেকে হয়তো হিউম্যানিটিজ নিয়ে পড়ে আছে কিন্তু সে তার হয়তো সায়েন্সের দিকে পসিবিলিটিস ছিল। এইরকম বিভিন্ন ধরনের মিসম্যাচ বন্ধুদের দেখে, পরিবারকে দেখে, অল্প তথ্যের ভিত্তিতে, অভিভাবকদের অল্প তথ্যের বিশ্লেষণে আমরা অনেক সময় ভুল স্ট্রিম সিলেকশন করি, যেখান থেকে ভুল কেরিয়ার সিলেকশন করতে হয় এবং আমাদেরকে অনেকটা স্ট্রাগল করতে হয়। আমার যে অ্যাবিলিটি ছিল, আমার যে স্কিল ছিল, সেটা আমি প্রপার নিউট্রালাইজ করতে পারি না, এক্সেল করতে পারি না। এই ক্ষেত্রে সমস্যা দেখা যায় কেরিয়ারে গিয়ে। এক্ষেত্রে তখন যখন আমি সাকসেস হতে পারছি না, তখন আমি কি করি, দোষারোপ করি নিজেকে বা অন্যদেরকে, কিংবা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই জন্য এই ছোট্ট একটা সিদ্ধান্ত যদি আমরা টেকনিক্যালি নিই, এই ছোট্ট একটা সিদ্ধান্ত আমরা যদি সাইন্টিফিক ওয়েতে নিই, তাহলে কিন্তু আমাদের আগামী জীবন, আগামী কেরিয়ার খুব সুন্দর হবে। তাই জন্য বোর্ড এক্সামের পরে সবাইকে আমি সাজেস্ট করব, যদি তোমাদের স্কুলে স্কুল কাউন্সিলর থাকে, যদি না থাকে নিয়ার বাই কাউন্সিলর বা সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করে একবার তোমার অ্যাসেসমেন্ট করিয়ে নাও, তোমার কেরিয়ার কাউন্সিলিং করিয়ে নাও, তোমার আলোচনা, তোমার স্কিল, তোমার আইকিউ, তোমার ইকিউ, তোমার ফ্যামিলি অ্যাটমসফিয়ার, ব্যাকগ্রাউন্ড সবকিছু অ্যানালাইজ করে একজন এক্সপার্ট, সেটা কাউন্সিলর বা সাইকোলজিস্ট, যে এই ফিল্ডে এক্সপার্ট, সে তোমাকে গাইড করবে। সে বলে দেবে কোন স্ট্রিমে যেতে হবে, আগামী দিনে কি মাইন্ডসেট রাখতে হবে, কোন ফিল্ডে গেলে তোমার ভালো হবে। সবকিছু জেনে একদম তুমি নামলে, তাহলে তোমার কেরিয়ারের যে প্রিপারেশন সেটা খুব সুন্দর থাকবে। তাই জন্য সবাইকে বলছি বেস্ট অফ লাক, আর তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। এবং ডিসিশনটা কিন্তু প্রোডাক্টিভ নেবে, সব দিক বিচার করে নেবে, নিজের স্কিল, নিজের ইন্টারেস্ট, নিজের অ্যাটমসফিয়ার, নিজের সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাস, এই সব দেখে একসাথে সমন্বিত সিদ্ধান্ত কিন্তু নেবে। এতে সব থেকে বেস্ট তোমাকে গাইড করতে পারবে একজন কাউন্সিলর, একজন এক্সপার্ট কেরিয়ার কাউন্সিলর এবং সাইকোলজিস্ট। তাই তাদের সাথে যোগাযোগ করে অভিভাবকদের বা ছাত্রছাত্রীদের বলবো, তোমরা নিজেদের সিদ্ধান্তগুলো নাও এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করো। ধন্যবাদ, ভালো থাকো, নমস্কার।